ম্যাচের আগেই ফলাফল পাস। গুজরাট নাকি হায়দ্রাবাদ? আইপিএল এর 66তম ম্যাচে জিতবে কোন দল? ভবিষ্যৎবাণীগুলো জ্যোতিষী বিড়াল। আইপিএল এর 66তম ম্যাচে কোন দল জিতবে? গুজরাট নাকি হায়দ্রাবাদ? তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাথেন্স নামের একটি বিড়াল। আইপিএল এর 66তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাথেন্স। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিচ্ছে মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। শুক্রবার আইপিএল 2024 আছে। আইপিএল 2024-এর 17তম আসরে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাথেন্স। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাথেন্সের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটাজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাথেন্সের। সৃষ্টিকর্তা তাকে দেনি শোনার ক্ষমতা, তবে আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখাতেছে বিড়ালটি। কিন্তু কিভাবে? আইপিএল এর 66তম ম্যাচ চলাকালীন অ্যাথেন্সের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। অ্যাথেন্স যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি। গত 22 মাস শুরু হয়েছে আইপিএল এর 17তম আসর। আসরের 66তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাথেন্স নামক বিড়ালের সামনে গুজরাট ও হায়দ্রাবাদ নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করা বিষয় হলো সবাই ভেবে নিচ্ছিল বিড়ালটি হয়তো গুজরাট নামক পাত্রে খাবার খাবে, কেননা গুজরাট অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর শিরোপা জিতবে গুজরাট। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাথেন্স নামক বিড়ালটি হায়দ্রাবাদ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাথেন্স নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছেন অনেকে, কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাথেন্স নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল এর 66তম ম্যাচে হায়দ্রাবাদ নাকি গুজরাট কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।